ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র এই জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
সুস্থ রেখে শারীরিক মানসিক সর্বদিক দিয়ে আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত রেখে পবিত্র এই জান্নাতের বাগান, পবিত্র এই মসজিদে আসার বসার মতো যে সৌভাগ্য দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর শুকর আদায় করে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শুকর আদায়ের মাধ্যমে আমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহ যেন নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেন, বলে আমিন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সমস্ত প্রকার অন্যায়, অশ্লীলতা, শিরক, বিদআত থেকে জাতিকে শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য নিজের তাজা রক্ত উহুদের ময়দানে ঢেলে দিয়েছেন। সারা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন। আমরা আল্লাহর কাছে জুমার দিনে সাহায্য চাই। আল্লাহ পাক যেন নবীদের আদর্শ অনুযায়ী জীবন চালিয়ে কালেমার সাথে মৃত্যুবরণ করে রাসূলের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলে আমিন। দুরূদ ও সালাম পেশ করছি সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেছেন। আল্লাহ পাক তাদের পথে আমাদের এই ক্ষুদ্র জীবন, আমাদের মা বোনদের ক্ষুদ্র জীবন চলার জন্য আল্লাহ তৌফিক দেন, বলে আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কাবায়ের, কবিরা গুনাহ। কবিরা গুনাহ আমার আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। কবিরা গুনাহ যেই গুনাহ তওবা না করলে আল্লাহ মাফ করেন। আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করতে চাই আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে আইন, আদালত, নির্বাচন, পারিবারিক জীবন, মামলা মোকদ্দমা, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সাক্ষ্য দেওয়া লাগে, সমর্থন দেওয়া লাগে, সুপারিশ করা লাগে, নিজের একজন প্রতিনিধি দেওয়া লাগে। তারই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া এটা একটা ইবাদত। এই ইবাদতের বিকল্প আরেকটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, শাহাদাতুজ জুর। মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম। শিরক করলে যে রকম গুনাহ হয়, মিথ্যা সাক্ষ্য দিলে সেই রকম কবিরা গুনাহ হয়ে যায়, বলে নাউযুবিল্লাহ। কিন্তু এই সমাজে মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়। এই সমাজে মানুষ একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দেয়। এই সমাজে মানুষ একজন আরেকজনকে হায়ার করে মিথ্যাবাদীর পক্ষে রায় দেয়।
এরকম ঝামেলা সমস্যা এবং স্পষ্ট জুলুম সমাজে আছে না নাই? আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন বলে আমিন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর সাহায্য চেয়ে শুরু করছি। পড়ো সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 140 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু, তার চেয়ে অনেক জালেম আর কে হতে পারে, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে আল্লাহর কাছ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে ওই সাক্ষ্যকে গোপন করে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে ব্যাপারে গোপন করো, তোমরা যা গোপন করো, ওয়াল্লাহু বিগাফিলিন, আল্লাহ গাফিল নয়, বিআম্মা তা'মালুন, তোমরা যা করো, দিনের বেলায় যা করো, রাতের বেলায় যা করো, গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যা করে এ বিষয়ে আমি গাফিল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে জ্ঞাত। সুবহানাল্লাহ। সব বিষয় জানেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু ইসম والله بما تعملون عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, ওয়ালা তাকতুমুশ শাহাদাতু, তোমরা তোমাদের সাক্ষ্যকে গোপন করবে না। যার বিষয়ে ভালো জানো তার বিষয়ে ভালো বলবে, আর যদি ভালো বলতে পারো সব দিবেন তিনি কে? যে ব্যক্তি ভালো মানুষ আপনি যদি তাকে খারাপ মানুষ হিসেবে সাব্যস্ত করেন, তাহলে ভালো মানুষটির উপরে একটা জুলুম করা হলো। আল্লাহ বলেন, খবরদার, ভালো মানুষের ব্যাপারে সাক্ষ্য গোপন করবে না। এবার আল্লাহ বলেন, আর যে কেউ তা গোপন করে, যে ব্যক্তি তার অন্তরে সাক্ষ্য গোপন করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তা তিনি জানেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো সে বিষয়ে সব কিছু জানেন তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ।
বলে বলে আমাদের সকল কিছুর মালিক কে? আল্লাহ কবুল করো বলে আমিন। বলেন না আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা নিসার ভিতরে 135 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক মসজিদুল ইলার মুসল্লির মধ্যে এই মুসল্লিরা যারা আছে সবাই ঈমানদার। আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করুন বলে আমিন। আমিন বলে আমিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমরা হলে ঈমানদার, আর হে ঈমানদারেরা, কুনু তোমরা হয়ে যাও কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহ। তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠা থাকবে, ন্যায় বিচার ইনসাফ কায়েমের জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, আর তোমরা থাকবে শুহাদা'a লিল্লাহ, আল্লাহর সাক্ষী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দেব যার জন্য, তিনি কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আল্লাহ বলছেন শুহাদা'a লিল্লাহ, তোমরা আল্লাহর সাক্ষী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। আমরা খলিফা না, আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে তোমাদের পাঠালাম, তোমরা আমার প্রতিনিধিত্বকারী হবে। আর আয়াত আল্লাহ পাক বলেছেন শুহাদা'a লিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা হবে সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন কেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক বনি আদমকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান বানিয়েছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা, আল্লাহ এই জায়গায় ওয়ালাকাদ, অবশ্যই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তোমাদেরকে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান করে দুনিয়ায়ও আর আখিরাতেও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক বলেছেন, একটু চিন্তা করেন কেমনে মর্যাদাবান আল্লাহ আপনাকে, কেমনে মর্যাদাবান বানিয়েছেন। দুনিয়ায় আপনি মানুষ হিসেবে আল্লাহ আপনাকে বানালো। আল্লাহ পাক আপনাকে কেন বানিয়েছেন? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ তুমি আমাকে কেন বানিয়েছো? আমাকে না বানিয়ে আল্লাহ তুমি তো অনেক কিছু বানাতে পারতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্থ জানের খলিফা। সুবহানাল্লাহ। এই অর্থ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি মাঝে মধ্যে মরুভূমির ভিতরে একা একা চলে যেতেন। এই সে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতরে চলে যেতেন। থাকায় দেখেন আমার ভাইরা, আমার মায়েরা, মরুভূমির ভিতরে গিয়ে চিন্তা করেন, অর্ধ পৃথিবীর শাসক তিনি একা একা গিয়ে নিজের মাথাটাকে বালুর ভিতরে চেপে ধরতেন। মাথাটা বালুর ভিতরে তিনি শুয়ে পড়তেন, বালুর ভিতরে, আর এই এক হাত দিয়ে মাথাটা বালুর ভিতরে চেপে দিয়ে ধরতেন, আর বলতেন, ওরে যদি কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাপটা করে ক্ষমা না করে, তাহলে এই ওমর অর্ধ
পৃথিবীর শাসক এর আল্লাহর কাছে কোনো মূল্য। টাকা দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই সেই আবু বকর আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে খলিফা নির্বাচিত হলেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর লাশ দাফন দেওয়া হয় নাই, কারণ তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী চলে গেলেন, কিন্তু দুনিয়ার মানুষ আমির মুক্ত থাকবে তা হতে পারে? আল্লাহ নবীর লাশ এখনো দাফন হয় নাই, মানুষ আসে দেখে চলে যায়, দলে দলে আসে, সামনে দেখে জানাজা নামাজ পড়ে চলে যায়। আল্লাহ নবীর জানাজা যে কত হয়েছে, কতবার হয়েছে তা কেউ জানে না। দলে দলে সাহাবীরা আসে, জানাজা পড়ে চলে যায়। আল্লাহ নবীর লাশ মুবারক নবীজির পৃথিবীতে রেখে সাহাবীরা ঐক্যবদ্ধ হয়ে যাকে সর্বপ্রথম নবীজির পরে খলিফা যাকে বানিয়েছেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর। এই সেই আবু বকর আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আমার ভাইরা খেয়াল করেন, তাম পৃথিবীর সকল মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কাকে খলিফা নিযুক্ত করলেন সাহাবীরা? দ্বিতীয় আমিরুল মুমিনিন ওমর ফারুক দ্বিতীয় খলিফা হলেন। সুবহানাল্লাহ। এমন একজন মানুষকে দ্বিতীয় খলিফা নির্বাচিত করা হলো, যে খলিফা রাতের বেলায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে, দিনের বেলায় তিনি ব্যস্ত থাকেন। দিনের বেলায় সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তাদের সঙ্গে ব্যস্ত। রাতের বেলায় বাড়ি বাড়ি ঘুরতেছে, দেখিনি কারো কোনো কষ্ট আছে কিনা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বাড়ি বাড়ি ঘুরতেছেন। হঠাৎ করে রাতের বেলায় এক বাড়ির পাশ দিয়ে, এক ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বেড়ার পাশে কানটা লাগায় দিলেন, দেখি বাড়ির কি অবস্থা। তিনি শুনতে পাইলেন একজন মহিলা, তিনি তার চুলার উপরে পানি রেখে তারপরে ওই পানি দিয়া ভাত রান্নার অভিনয় করতেছেন। বাচ্চারা কাঁদতেছে। এবার তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে ঘরের ভিতরে ঢুকলেন আর বললেন, ওগো মা, আপনি কেমন মা? সন্তানগুলো খাচ্ছে, কিন্তু আপনি তাদেরকে খাওয়ার উপর ব্যবস্থা করতেছেন না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এবার মহিলা বলতেছে, কে আপনি? আপনাকে তো চিনি না, তবে আপনাকে তো বলতে চাই না, তারপর আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, না বলেও পারছি না। এই যে দেখতেছে আমার ছেলেরা, ছোট ছোট ছেলেরা, এই ছোট ছোট ছেলেরা কয়েকদিন ধরে না খেয়ে আছে। আমি একটা আপনার হাড়ির ভিতরে পানি দিয়ে তারপরে ওই পানিটা কাঠি দিয়ে নাড়তেছি আর বলতেছি, বাবা একটু পরে ভাত হয়ে যাবে, খাবার হয়ে যাবে, তারপরে তোমরা খেতে পারবে। এমনি করে সন্তানগুলো কেঁদে কেঁদে ঘুমায় গেছে। অনেকবার ঘুম থেকে গেছে, আবার উঠেছে। ঘুম থেকে জাগলে আমি তাদেরকে বলি আরেকটু সময় লাগবে। আরে মহিলা কাঁদতেছে। আমিরুল মুমিনিন
তার চোখের পানি ছেড়ে ফেলতেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক তিনি দৌড়া তার সেই খাজানায় চলে গেলেন, গোডাউনে চলে গেলেন, যেই জায়গায় মোটার বস্তা, যেই জায়গায় খাদ্য গোদাম, সেই জায়গায় রাষ্ট্রীয় খাদ্য গোদামে গেলেন। রাতের বেলা অন্ধকার, প্রহরীকে বললেন দরজার চাবিটা খুলে দাও। দরজার চাবি খুলে দিলেন। এবার বলা হলো ময়দার বস্তা কোথায়? বলে ময়দার বস্তা। তিনি নিজে ময়দার বস্তাকে কাঁধে করলেন। এবার কাঁধে করে তিনি হাঁটতেছেন। সাথে যে যারা আছেন বলল আল্লাহ নবীর সাহাবী, আমি তো বস্তা উঠানোর জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি আমাকে বলেন আমি আপনার কাঁধে তুলে দেই। আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, আজ না হয় তুমি বস্তাটা আমার কাঁধে তুলে দিবে, কিন্তু কিয়ামতের দিন আহারে আমার কাঁধের উপরে যখন আমলনামাগুলো দাঁড়ায় থাকবে, ওই দিন আমার এই আমলনামাগুলো থেকে অন্যায় কিংবা কষ্ট, আমার পাপগুলো কেউ নামাতে পারবে। এবার আমিরুল মুমিনিন নিজে কাঁধে করলেন, ময়দার বস্তা নিয়ে চলে গেলেন। রাতের বেলা মহিলার পাশে বসলেন আমিরুল মুমিনিন। এবার তিনি নিজেই তাবির করলেন। এবার রুটি বানালেন, বাচ্চাদেরকে আবার ঘুম থেকে জাগালেন। আমিরুল মুমিনিন নিজে বাচ্চাদেরকে খাওয়াই দিলেন। এবার বললেন, মা আগামীকালকে আপনি সকালবেলা রাষ্ট্রের প্রধান যিনি আছেন তার কাছে আসবেন, আপনার জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। সকাল হয়ে গেল। এবার সবাই অপেক্ষা আছে, একজন মহিলা আসবেন। আমিরুল মুমিনিন তিনি তার চেয়ারে বসা। এবার দূর থেকে একজন মহিলা আসতেছেন। মহিলা আস্তে আস্তে যখন কাছে আসলেন, তখন তিনি দেখলেন রাতের বেলা যিনি মানুষটি ময়দার বস্তা নিজে নিয়ে নিজে রুটি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় ঘুমায় দিয়েছে, তিনি আর কেউ নন, তিনি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। মহিলা দেখলেন আর কাঁদলেন, বললেন, আমিরুল মুমিনিন আপনি যে খলিফা, এত রাতে আমার ঘরে আপনি খাবার পৌঁছে দিয়েছেন, আমি হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করতে পারিনি, আমার ক্ষমা করবেন। আমিরুল মুমিনিন বলতেছেন, মা ক্ষমা তো আপনি করবেন যে আমার এই রাজ্যে, আমার এই এলাকায় এমন বাচ্চা আছে যে বাচ্চারা না খেয়ে ঘুমায় থাকে, আমি খলিফা অথচ খেয়ে থাকি। আমার রাজ্যে যদি একটা মানুষ যদি অভুক্ত থাকে, কিয়ামতের ময়দানে আমি কি বিচার হবে আমার জানা নাই, আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো জানা নাই। বাবা আপনার যে আগে খোঁজ খবর না ছিল, দরকার ছিল, আমি পারি নাই, এই জন্য মা আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না, বরং আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় পাবে ওমর ফারুক, কোথায় পাবেন আবু বকর? আজকে যদি এই দেশটা ওমর ফারুক আর আবু বকরদের দিয়ে এই দেশটা যদি চলতো, এই আদর্শে উদ্ভাসিত, তাহলে আমার এই বাংলাদেশে কোন মানুষ না খেয়ে মারা যেত, কোন মানুষ নির্যাতিত হতো না, কোন দুর্নীতি থাকতো না, কোন মানুষ বাস্তবের শিকার হয়ে বছরের পর বছর কারাগারে থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন আমাদেরকে, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। এই কারণে
আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শ্রেষ্ঠ বানালাম এই কারণে যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারি তোমাদের ভিতরে কোন মানুষরা শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল করতে পারে। সুবহানাল্লাহ। ইবাদত আল্লাহর সাহায্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মুসলমান জোরে বলেন যাবে না। ইবাদত হচ্ছে চার প্রকার। আল ইবাদাতুল কলবিয়া, আমি আগে বলেছি ইবাদত হচ্ছে সর্বোত্তম ইবাদত চার প্রকার। এক, আত্মিক ইবাদত, অন্তরের সাথে ইবাদত। অন্তর দিয়ে মানুষ যে ইবাদত করে এটা সরাসরি আশা দিলে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করতেছেন অন্তরে। দুই নম্বর হচ্ছে আল ইবাদাতুল জাওয়ারিয়া, বাহ্যিক ইবাদত। মসজিদে আসতেছেন, সালাত আদায় করছেন, মসজিদে আসতেছেন, বসে আছেন, মসজিদে আছেন, সেজদা দিচ্ছেন, তারপরে আপনার হজে যাচ্ছেন, মানুষ দেখছে, বাহ্যিক ইবাদত। মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, বাহ্যিক ইবাদত। ওয়াল ইবাদাতুল লিসানিয়া, আর এক হচ্ছে জবান, মৌখিক ইবাদত। জবান থেকে যা উচ্চারণ করেন সেটা যদি আল্লাহর জন্য হয় তাতেই সওয়াব। সুবহানাল্লাহ। কোনো কাজ নাই, বসে আছেন, বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনবার বললেন, তিনটা সাদাকা দেওয়া, তিনটা সাদকা আল্লাহ রাস্তায় দেওয়া, সমান সব আল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলেন শুধু তাই না, যখনই বান্দা জবান থেকে সুবহানাল্লাহ বলে সাথে সাথে জান্নাতে একটা খেজুরের গাছ আছে। হাদিসে আসছে নাখলা, নাখলা মানে হচ্ছে গাছ। আল ইবাদাতুল লিসানিয়া, জবানের ইবাদত। জবান থেকে কথা বলবেন তাতেও সওয়াব। জবান থেকে স্ত্রীর সাথে কথা বলবেন, ছেলেদের সাথে কথা বলবেন, আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন, জবান থেকে ভালো যা বলবেন তাতেই সওয়াব। কে দিবে? আল্লাহ। এই যে এখন জবান দিয়া ইবাদতের সময়, ভোটের সময়, এখন দেখবেন সব ফেরেশতা, এখন কোন সন্ত্রাসীও নাই, কোন সাদাবাজিও নাই। এখন সাদাবাজি বলতে যারা আপনার যারা সংসদ প্রার্থী যারা তাদের কথা বলতেছে, আপনারা আবার অন্য কিছু মনে করবেন। সংসদ পদপ্রার্থী যারা, তারা এখন দেখবেন শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা, সমান তাদের এখন খুলে গেছে। এখন তারা যার ধরি না পায় তারে ধরি এখন মাথায়। কি আছে না নাই? ইবাদতের সর্বোত্তম মাধ্যম। সুবহানাল্লাহ। এক হলো অন্তর, দুই হলো বাহ্যিক দেখানো ইবাদত, তিন নম্বর হচ্ছে মৌখিক ইবাদত। যারা মানুষের উপরে মুখে কথা বলে, মানুষের মুখের কথা তরবারির চাইতেও ধারালো। অনেক সময় তরবারিতে কাটে না, কিন্তু অনেক সময় মানুষের কথায় হৃদয় কলিজা কেটে কয়েক ভাগ হয়ে যায়। অথবা ঠিক না? সেজন্য কথায় সাপের বিষ ঝরে যায়। কথায় এত সুন্দর সংসার, স্বামী স্ত্রী মহব্বতে ভরপুর,
দীর্ঘদিনের ভালোবাসা, প্রেমময় জীবন নিমিষের ভিতরেই তালাকের মাধ্যমে আলাদা হয়ে যায় এবং সংসার আছে না নাই? এই জন্য আল ইবাদাতুল লিসানিয়া, মৌখিক ইবাদত, মুখ থেকে ভালো কথা বলবেন সওয়াব, মন্দ কথা বলবেন পাপ। মুখ থেকে হালাল খাবেন সওয়াব, মুখ থেকে হারাম খাবেন গুনাহ হয়ে যাবে। এই মুখের এক প্রকার ইবাদত হচ্ছে আপনার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ভোটের সময় বলেছেন ভাই ভোটটা দিবেন কারে? আছে না কিছু মানুষ, কারে ভোট দিবেন ভাই? আর বলেন না অমুক আসছে তারে তো বলে দিছি যে না ভোটটা আপনারই দেবেন। অমুক আসছে না ভোটটা তো আপনারই দেবো, আপনারা ভোটটা দিলে হয়। এক মহিলার কথা শুনলাম, তিনি ভোট কেন্দ্রে গেছে, কয় হুজুর কারে দিয়ে কারে দেবো, সব কটা গাড়ি দিয়েছি যাতে সবাই খুশি থাকে। কি আছে না? তো মুখটা হতে হবে সুন্দর, ইনশাআল্লাহ। জবান দিয়েছি তো দিয়েছি হকের পথে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে। হয় শহীদ হয়ে যাব, মরে যাব, তবু হকের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হকের পথে থাকার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, হক সারা জীবনই হক থাকবে। যদি সংখ্যায় কম হয় তবুও হক। যে কথা বলতেছিলাম, ইবাদত হলো 4 প্রকার। সর্বশেষ ইবাদত হচ্ছে ইবাদতুল মালিয়া, আর্থিক ইবাদত। আপনার সম্পদ আছে, সম্পদের যাকাত দেন, সাদাকা দেন। সম্পদ আছে, সম্পদের আপনি সাদাকা দেন, সম্পদ দিয়ে দান করেন। কেননা যারা দান করে রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা, সাদাকার কারণে বালা এবং মুসিবত দূর করে দেয়। আল্লাহ পাক আমাদের কেন পাঠালেন? আল্লাহ পাক আমাদেরকে এই জন্য পাঠিয়েছেন যাতে করে তোমরা এই 4 প্রকার ইবাদত করতে পারো। আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করে, বলি আমিন। আমার ভাইরা, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া আর সত্যের পক্ষে থাকা হালাল। আপনি হালালের পক্ষে থাকবেন না হারামের পক্ষে থাকবেন, এই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হারামের পক্ষে যদি আপনি থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া মারাত্মক কবিরা গুনাহ। যারা মিথ্যা সাক্ষ্য দেয় আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। রাসূলুল্লাহ এবার বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে হারাম। শিরক করলে যে রকম মারাত্মক কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সুপারিশ করা, মিথ্যা আপনার কাউকে ওয়াদা দেওয়া, সবটাই হারাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কবিরা গুনাহ হলো এক, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া শাহাদাতুন ওয়া কাতালান নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। রাসূলুল্লাহর ভাষায় এই 4 শ্রেণী হচ্ছে মারাত্মক আপনার কবিরা গুনাহকারী। আল্লাহ এর থেকে হেফাজত করুন, বলি আমিন। মিথ্যা সাক্ষ্য দিলে 4 উপরে সাক্ষ্য দেওয়া হয়, সে যদি সত্যের পক্ষে থাকে তাহলে তার উপরে জুলুম করা হয়। আর জুলুম জালেম যারা করবে, জুলুম যারা করবে, এই জালেমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক
নাই। যারা মিথ্যা সাক্ষ্য দেবে, এই যে আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর মিথ্যা সাক্ষ্য তো শুনে আসতেছি, সাক্ষ্যটা আসলে কি? এই যে আপনারা কয়দিন পরে ভোট দিবেন, আল্লাহ যদি কবুল করে আগামী জুমাই ইনশাআল্লাহ নতুন একটা সরকার গঠন হবে, নতুন একটা ভাবে, নতুন পথে, নতুন পথে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আগামী জুমাটা যেন আল্লাহ নতুন একটি সুন্দর পরিবেশে হওয়ার তৌফিক দেয় বলে আমিন। জোরে বলেন না আমিন। ভোট আমরা সারা জীবন শুনে আসলাম খালি ভোট আর ভোট। যদি ভোটটা কি তাই তো আজ পর্যন্ত বুঝলাম না। খালি তো শুনি খালি ভোট আর ভোট। ভোট মানে হলো সমর্থন, ভোট সাক্ষ্য প্রদান করা। আপনি সাক্ষ্য দিচ্ছেন, হ্যাঁ আমার সাভারে অমুক মানুষটা ভালো, অমুক মানুষটা সুন্দর, অমুক মানুষটা চরিত্র ভালো, অমুক মানুষটা জেনাকার নয়, অমুক মানুষটা পাপী নয়, অমুক মানুষটা অন্যায়কারী নয়, অমুক মানুষটাই ক্ষমতায় গেলে মদ হালাল করবে না, হারাম করবে, অমুক মানুষটা ক্ষমতায় গেলে তাহলে সে দেশের জন্য কাজ করবে, দুর্নীতি করবে না। এইটা হলো আপনি তাকে সাক্ষ্য দিচ্ছেন। তারপর ভোট করা হলো সুপারিশ করা। কি করা বলে? সুপারিশ। আমার সাভার থেকে আমি একজনকে সংসদে পাঠালাম, এটা আমি এই টিপের মাধ্যমে সুপারিশ করে দিলাম, যান এমপি সাহেব আপনি সংসদে চলে যান, আর আপনি যত বেশি পারেন দুর্নীতি করবেন, যত বেশি পারেন বোতল খাবেন, যত বেশি পারেন আগে যতগুলো সাদাবাজ সন্ত্রাসী ছিল আপনি তার চেয়ে বড় সন্ত্রাসী হবেন। এরকম কিছু লোক আছে না? না মুসলমানদের বলা আছে না? না ভোট বোঝা গেল কি জিনিস, এর দাম আছে না? নাই। এবার আরেকটা হচ্ছে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। আপনি যে জমি বিক্রি করেন, অনেক সময় জমি বিক্রি না করলেও জমি বিক্রির জন্য অথরিটি দেওয়া যায়, যে আমি আমার পক্ষ থেকে এমন একজনকে নিযুক্ত করে দিলাম, আমার অবর্তমানে তিনি আমার এই কোটি টাকার সম্পদ ওনার ইচ্ছা মতো কমে বেশি দামে যে কোনো অবস্থায় বিক্রি করতে পারবে। এরকম দলিল কি আছে? মুসলমান বলেন আপনার সাভারের যারা এই প্রত্যেকটা আসনেই যারা দাঁড়াচ্ছে তাদেরকে আপনি অথরিটি দিচ্ছেন, আপনি সংসদে যান, যে আপনি সংবিধানের এই সংবিধান করবেন নাকি ওই সংবিধান করবেন, আপনি সংসদে গিয়ে কি করবেন সেটা আপনি তাকে অথরিটি দিয়ে দিলেন। যা আপনাকে আমি অথরিটি দিয়ে দিলাম, আপনি সংসদে যায় এবার আপনি এই কাজগুলো করেন। আপনি যদি একজন আল্লাহর ওলি দিয়ে দেন, সে চিন্তা করবে আরে এই মত পাস করবো, এটা তো হারাম, আরে এটা করবো এটা তো হারাম, এটা করবো এটা তো হারাম, আরে এটা করবো এটা তো হারাম, আরে এটা করবো এটা তো হারাম। আর আপনি এমন একজনকে অথরিটি বানায় দিলেন, আপনার বাবার সম্পত্তি সব বেচা লাঠি বানায়া কোটি কোটি টাকা দিয়া, হ্যালো তুমি কোথায়? স্যার আমার তো অথরিটি বানাইছিলেন, আমি এক দেশে থাকতে পারি নাই, সব পেয়েছে কিনে এখন আসি দাদা বাবুদের দেশে। মুসলমান এরকম লোক আছে না? জোরে বলেন আছে। এখন আপনি চিন্তা করেন আপনার প্রতিনিধি কারে বানাবেন, আপনার সুপারিশ কারে করবেন, আপনি কাকে সাক্ষ্য দিবেন? কারণ আপনার কবর আমার আর আমার নয়, আমার কবর আপনার। এখনকার হুজুর আপনি কি ভোট চেয়ে গেলেন? না, আমি ভোট চাইনি, আমি কোন পক্ষের কোন প্রতীকের কথা আমি বলি। ভোট কেন্দ্রে আপনি যাবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি অন্যায় দেখেন প্রতিবাদ করবেন ইনশাআল্লাহর ভাষা যদি বুঝতেছি তাতে মনে হয় হুজুর আমার মনে কষ্ট আছে, জানি না ভোট কেন্দ্রে যাবো কিনা, মনটাও ভালো না, ওই দিন হয়তো শরীরটাও ভালো থাকবে না। এরকম কিছু লোক আছে তো নাকি? আমি ছিলাম বাগেরহাটে, আমাদের আসন হলো বাগেরহাটে। বাগেরহাটে একে সেইখানে আপনার
যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন একজন হিন্দু মানুষ, মানে এক পক্ষে একজন হিন্দু, ওই পক্ষে আবার ৩-৪ জন দাঁড়িয়েছে। এখন ওই দেশে যারা আছে মুসলমান, তারা এখন চিন্তা করতেছে, হুজুর সারা জীবন তো নামাজ পড়লাম, এখন বাবা বলেন তো এই শেষ বয়সে আইসা সারা জীবন নামাজ পড়লাম, আল্লাহরে ডাকলাম, আর এমন একজন যে নমিনেশন দিল, এখন তারে ভোট দেওয়া লাগবে। নাকি বাবা আপনার চিন্তা আপনি করেন, আমার চিন্তা আমি করি, আপনার পরকাল আপনার, আমার পরকাল আমার। এখন কিছু মানুষ চিন্তা করতেছে, যা তাহলে ভোট কেন্দ্রেই যাব। তার মানে ভোট কেন্দ্রে না যাওয়াটা এটাও আপনার জন্য একটা, মানে যারা হকের বিপক্ষে থাকবে আপনি তাদের সমর্থন জানাবেন। কারণ আপনি যদি, আমি আবার ওই দাঁড়িপাল্লা বোঝাই না, এরকম একটা দাঁড়িপাল্লা ধরেন, আপনি যদি এই পাশে নেন তাহলে কি এই পাশে কি হলো, এটা একটা বাড়লো, আর এই পাশে যদি না দেন তাহলে এই পাশে যে বাড়লো, আর এই পাশে না দেওয়ার কারণে আপনার কি হলো, আপনার সমান হলো না। আপনার একটা ভোট না দেওয়া মানে হলো যে ব্যক্তি অন্যায়ের পক্ষে থাকবে সে হয়তো জিতে যেতে পারে, আবার যিনি অন্যায়ের বিপক্ষে থাকবে সে হয়তো আপনার একটা ভোটের কারণে হেরে যেতে পারে। কাজেই আপনার চিন্তা এটা তো দূরে রাখবেন, ইনশাআল্লাহ যাব। আপনি কিন্তু বলি না আপনি এই জায়গায় কতগুলো মামলা আছে, আপনার যে লোকটাকে ভালো মনে হয় প্রতীক দেখে নয়, লোক দেখবেন, ভোট দিবেন মানুষ দেখে, ইনশাআল্লাহ যে মানুষটা ভালো মানুষ তারে ভোট দিবেন। আমি বলি না যে সেই লোকটা ওই দলে আছে, না, এটা আপনি বুঝে নেবেন। তবুও যে আল্লাহ আমি একজন ভালো মানুষের ভোট দিয়েছি, এটা কেন? শাহাদা, ওই যে সাক্ষ্য, সাক্ষ্য দেওয়া হচ্ছে সওয়াবের কাজ। আপনার মাধ্যমে যদি কোন একজন মানুষ ভালো কাজ করে, যেমন আমি একজন উদাহরণ না দিয়ে পারলাম, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে বলে আমিন। বলেন না আমিন। তিনি যখন সংসদে গেলেন, সংসদে ঢোকার সময় তিনি দেখলেন যে মাথা নিচু করে, কুর্নিশ করে, তারপরে দরজাটা এত ছোট, ওখানে কেউ না চাইলেও মাথা নিচু করে ঢুকতে হবে। কেন? সামনে স্পিকার বসা থেকে তার ওইখানে যাবে, মাথাটা নিচু করে যাবে। এবার তিনি সংসদে গিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমরা মুসলমান, আমাদের এই দেশে 18 কোটি মুসলমানদের দেশ, আমরা 80% মুসলমান দেশ হচ্ছে বাংলাদেশ, কিংবা 90% মুসলমানদের দেশ সেটা হলো বাংলাদেশ। পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের হচ্ছে বাংলাদেশ। কাজেই বাংলাদেশের মুসলমানদের সংসদে মাথাটা নিচু করে পূজা মণ্ডপের মতো এইরকম কুর্নিশ করতে হবে, এটা ইসলাম হারাম এবং শিরক বলেছে। কাজেই এটা আমরা মেনে নিতে পারি না। কাজেই আপনি একজন মুসলমানের সন্তান, আপনার বাবা মুসলমান, আপনার সব মুসলমান, কাজেই আপনার প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনি আমাদের মাথা উঁচু করে সংসদে ঢোকার ব্যবস্থা করে দেন। সাথে সাথে তিনি অর্ডার করলেন, আগামী সংসদ থেকে কেউ মাথা নিচু করে ঢুকবে না, সমস্ত গেটগুলো ভেঙে উঁচু করে মাথা উঁচু করে ঢুকবে। ওইরকম ভালো মানুষগুলো যদি চায় তাহলে পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো মানুষ যে শুধু এক দলে আছে আমি তা কিন্তু বললাম না, ভালো মানুষ সব দলই আছে, কম আর বেশি। আপনি সিদ্ধান্ত নেবেন কোন মানুষটা গেলে, কাকে সাক্ষ্য দিলে, কাকে প্রতিনিধি বানালে, কাকে আমি আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে, অথবা আমার প্রতিনিধি, অথবা আমার প্রতিনিধি, অথবা আমার অথরিটি হিসেবে কাকে পাঠালে আগামীতে দেশ শান্তিতে থাকবে আর স্বৈরাচার হবে না, এটা লক্ষ্য রেখে আমরা ভোট কেন্দ্রে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আজকে যে কথাগুলো বললাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর জীবন, ওই জীবন নিয়ে আমরা যেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আদালতে অনেকে মিথ্যা সাক্ষী দেয়, আছে না? আজকে আপনি আদালতে যে দেখেন, জজের সামনে যখন দাঁড়ায় তখন কত কষ্ট হয় একজন মানুষের। জজ কি রায় দিচ্ছে, জজ কি রায় দিচ্ছে তাকিয়ে থাকে, আর অনেকের চোখ থেকে পানি ঝরতে থাকে। ওই সময় যদি একজন মিথ্যা সাক্ষী দেয়, চিন্তা করেন অবস্থাটা কি হয়, কি অবস্থাটা দাঁড়ায়। আপনার ছোট্ট বাচ্চা অথবা আপনার পরিবার, আপনার সন্তান বিনা কারণে একটা মিথ্যা সাক্ষীর কারণে বছরের পর বছর জেলখানায় থাকতেছে। শুধু একজন থাকে না, একজন মানুষ মিথ্যা কারণে জেলে থাকা, একটা গোটা পরিবার জেলে থাকার স্বামী। এই মিথ্যা সাক্ষ্য দেওয়া জজের সামনে যেরকম হারাম, আজকে যেরকম জজের সামনে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, হতে পারে কিয়ামতের দিন আল্লাহ পাক এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কাজে আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা যেন কখনো মিথ্যা সাক্ষ্য না দেই, মিথ্যা প্রতিনিধিত্বকারী না হই। আমরা যেন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করে যেতে পারি। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। আমরা যেন সর্ব অবস্থায় ইনসাফের পক্ষে থেকে আল্লাহ যেন নামাজি, রোজাদার, পরেশগার এই সমস্ত মানুষদের সাথে যারা তোমার বন্ধু হবে, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, নামাজি হবে, আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে সাথে বেশি বেশি চলার তৌফিক দান করি আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, হতে পারে কেউ, আমি জানি এখানে অনেক মতের, অনেক দলের আমার প্রিয় মুসল্লিরা আছেন। আমার দলের চাইতে, আমার প্রতীকের চাইতে আপনি আমার মুসল্লি, আপনি হচ্ছেন আমার মাথার তাজ। আপনার সম্মান ওই প্রতীকের চাইতে আর ওই সেই পদপ্রার্থীর চাইতে আপনি মুসল্লি, আপনার মর্যাদা আমার কাছে অনেক বেশি। কারণ আপনি হচ্ছেন এই মসজিদের শুধু মুসল্লি নয়, আপনি হচ্ছেন আল্লাহর মেহমান। কল সুবহানাল্লাহ। মেহমান হিসেবে আমরা যেন সবাই আল্লাহর এই মসজিদে ঐক্যবদ্ধ থেকে আল্লাহর জন্য কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলি আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আর কয়দিন পরে নির্বাচন, আমাদের দেশে যেন কাদা ছড়াছড়ি যাই হোক না কেন, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়ে যাই ক্ষমতায় আসুক, আমাদের কোনো আপত্তি নাই। তবে যেন সুষ্ঠু ভোট হয়ে সুন্দরভাবে যেন একটা সুন্দর সরকার গঠন হতে পারে। আল্লাহ তৌফিক দাও বলি আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায় সমস্ত প্রকার মারামারি, হানাহানি, খুন খারাপি থেকে আল্লাহ তুমি প্রত্যেকটি মানুষকে হেফাজত করো বলে আমিন। আমাদের প্রতিটি সন্তান, প্রতিটি পরিবার, প্রতিটি নাগরিককে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আল্লাহ তুমি হেফাজত করো বলে আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা অনেকেই পরীক্ষা দিচ্ছে, অনেকে পরীক্ষা দিয়েছে, অনেকে পড়াশোনা করছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এদেরকে তুমি আরো মেধাবী হিসেবে কবুল করো বলে আমিন। আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পাড়া প্রতিবেশী, আমাদের উস্তাদ উস্তাদা, আসাতেজা যারাই দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদের নেক আমলকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। মসজিদের মিলার যত মুসল্লি মারা গেছে অতীতে, প্রত্যেক মুসল্লি নেক আমলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমাদের এই মসজিদের একজন মুসল্লি আব্বাস আলী খান, অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত ভালো মানুষ। উনি সবসময় আইসা ওই কোনায় বেশি বসতেন। আজকে আমরা তাকে দেখছি না। যতটুকু আমি খোঁজ নিয়েছি, তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। দোয়া চাই হযরত বেলালের মতো তার চেহারাটা, দোয়া চাই আল্লাহ পাক যেন এই সুন্দর মানুষটাকে, মনের সুন্দর মানুষটাকে একজন সৎ, উদার,
একজন প্রিয় মানুষ, প্রিয় মুসল্লি, আল্লাহ এই মুসল্লিকে সুস্থ করে আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও বলি আমিন। আমাদের আরেক ভাই আজিজ পাটোয়ারি, তিনি আমাদের মুসল্লি, অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক তুমি তাকে সুস্থ করে আবার নিয়মিত মুসল্লি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে পানা চাই, আমাদের আরো একজন মুসল্লি, আমাদের প্রিয় মোতালেব ভাই, তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন, তার শারীরিক চিকিৎসা করিয়েছেন। আমাদের একেবারে পাশের এই বিল্ডিং এই একেবারে নিকটতম প্রতিবেশী, মসজিদের প্রতিবেশী, আমরা দোয়া চাই তার জন্য। আল্লাহ পাক তিনি যে রোগের কারণে ভারতে গিয়েছিলেন বা চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ যেন তার চিকিৎসাকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, তার পরিবারকে যেন আল্লাহ হেফাজত করেন বলি আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের আরো অনেকেই উমরা করবেন, দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া চাই। বিশেষ করে দোয়া চাই এই যে আমাদের সামনে কি সুন্দর একটা রাস্তা দেখলেন না আপনারা? আগে ওই মাথায় পানি ছাড়লে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া ওই গড়িতে গড়িতে এই মাথায় চলে আসে। অথবা কোরবানির সময় আপনারা যারা অনেকে কোরবানি দিতেন, রক্তগুলো যেতে সমস্যা হতো। তা আমি যতটুকু জেনেছি, হাজী সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের সম্মানিত এই মসজিদের মুতাল্লি আব্দুল লতিফ হাজী সাহেব, তার সাথে কথা বলেছে, তিনি দোয়া চেয়েছেন, তিনি এত সুন্দর এই রাস্তাটা নিজ খরচে করে দিয়েছেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ যেন তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যেন একটা রাস্তা তৈরি করে দেন বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। তার আম্মা এখানে ঘুমিয়ে আছেন, দোয়া চাই আল্লাহ পাক যেন তার আম্মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন বলি আমিন। আরো যারা এই দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আগামীর এই নির্বাচনে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদের এই মসজিদের এই জালেশ্বরের মুসল্লিদের মা বোনদেরকে সকলকে নিরাপদ রেখে আল্লাহ যেন সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে ভোট দেওয়া এবং সুন্দর একটি সরকার গঠন করা আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।